আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রবাসী। আমরা বিদেশ আসি অনেক বড় আশা নিয়ে, সুখে শান্তিতে থাকার জন্য, বড়লোক হওয়ার জন্য, এমনকি একটা সুন্দর জীবন গড়ার জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে প্রবাসে আসলাম তখন থেকে আমরা প্রবাসীরা ভালো থাকি না। আমরা ভালো রাখার চেষ্টা করি আল্লাহর রহমতে। আমরা রোগে, সুখে, দুঃখে যেকোনো পন্থায় যেকোনো উপায় আমরা আমাদের পরিবার, পরিজন, আত্মীয়স্বজন তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। কিন্তু আমরা ভালো আছি কিনা, ভালো থাকি কিনা, ভালো থাকতে পারি কিনা এই জিনিসটা কারোর উপলব্ধি করার সময় হয় না। যত প্রবাসী দেখবেন হাতে গোনা মুষ্টিময় কয়েকজন ব্যতীত সবাই দুঃখে কষ্টে জর্জরিত। তারপরও আমরা আলহামদুলিল্লাহ বলি। তারপরও প্রিয়জনকে ফোন দিতে ভুলি না। তারপরও প্রিয়জনের খবর নিতে আমরা ভুলি না। হাজার ব্যস্ততার মাঝেও আমরা প্রিয়জনের খবর নেই। ভাই, বোন, আত্মীয়-স্বজন, শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, ছেলে, সন্তান, বাবা, মা সবার খোঁজখবর নেই আমরা। কিন্তু সকাল ৬টা বাজে কাজে যেতে হয়, আবার ৭টা বাজে কাজেতে ফিরতে হয়। আর আমি অথবাগত ৯টা থেকে রাতের ১২টা, ১টা, ২টা পর্যন্ত কাজ করতে হয়। আবার কোনো সময় ফজরের পর থেকে রাতের ১টা, ২টা পর্যন্ত কাজ করতে হয়। আমরা শত কষ্টের মাঝেও আমরা আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমাদের প্রিয়জন, আত্মীয়স্বজন, বাবা মা, স্ত্রী, ছেলে, সন্তান তারা কি আলহামদুলিল্লাহ বলে? এ হলো আমরা প্রবাসী। আমরা প্রবাসী হাজার কষ্ট মাঝেও হাসতে জানি। আমাদের চতুর্পাশে থাকে ওষুধ। আমাদের হাজার কষ্টের মাঝে, আমরা হাজার অসুস্থর মাঝেও আমরা একদিন ছুটি পাই না। ২টা ঈদ, এই ২টা ঈদে ১-২ দিন করে ছুটি পাই। তারপরে ছুটি কাটানোর ইচ্ছা জাগে না, আর ছুটি কাটাতেও মন চায় না, এবং কি ছুটি কাটানো সম্ভবও হয় না। শত অসুস্থতার মাঝেও ডিউটি করতে হয়, কাজ করতে হয়, সবকিছু ঠিক রাখতে হয়। এই দুঃখ কাকে বোঝানো যায় বলেন? ওনারা মনে করে যে আমরা একটা ভালো পোশাক পরি, মিষ্টি একটা হাসি দেই, অনলাইনে অ্যাক্টিভ থাকি, মনে হয় আমরা যে কত সুখে আছি। বিষয়টা কিন্তু তেমন না। যে আসে সে বোঝে যে বিদেশের কষ্ট, প্রবাসীদের কষ্ট। এর ব্যতীত আর কারোর বোঝার সম্ভব না, কারোর বোঝা অনুভূতি হওয়ারও সম্ভাবনা নাই। হাজার চিল্লিয়ে হাজার চেষ্টা করে আপনাদেরকে বোঝানো যাবে না একজন প্রবাসী কত কষ্ট থাকে। এই তো ধরেন না, ৩০-৪০ বছর বিদেশের বয়সে দেশে কয় মাস থাকে? হয়তো ২ বছর ৩ বছর থাকা হয়। এই ৪০ বছর যদি বিদেশ করেন, ৩০ বছর বিদেশ করেন, হয়তো সব মিলিয়ে ২ বছর থাকা হয় দেশে। আর সারাটা জীবন শেষ করে দিতে হয় বিদেশে। এ হলো আমরা প্রবাসী। হাজার কষ্টের মাঝেও হাসি। প্রিয়জন আমাদের দুঃখ বোঝে না, দুঃখ বোঝে সৃষ্টিকর্তা। আর তাই তো শুধু সৃষ্টিকর্তার কাছে আমাদের দুঃখগুলা বলি, আর কারো কাছে বলার সুযোগও নেই, উপায়ও নেই, বলাও হয় না, জানতেও চায় না কেউ, বলতে গেলে সময় থাকে না। আমাদের প্রবাসীদের কষ্টের কথা কেউ শুনতেও চায় না। শুনতে চাবে কিভাবে? মাস শেষে ছেলে মেয়ের স্কুলের বেতন, সংসারে খরচ, বিদ্যুৎ বিল, এটা সেটা, আত্মীয়স্বজন সবকিছু মিলিয়ে তো ভাই বোন লেখাপড়া করানো, ভাই বোন বিয়ে দেওয়া, ছেলে মেয়েকে বিয়ে করানো দেওয়ানো, তাদেরকে প্রতিষ্ঠা করানো, এইভাবে আমাদের জীবন কেটে যায়। হায় রে প্রবাস! এই প্রবাস জীবন কবে শেষ হবে জানি না। হয়তো জীবিত থাকতে শেষ হয় কি না, একটু রেস্ট পাবো কি না, এটাও আমাদের সন্দেহের বাইরে থাকে। শুধু আমাদের জন্য একটু সময় হলে দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।